আমরা শুরু করছি, কাইন্ডলি একটু দেখতে থাকবেন। তো দেখুন, এই যে পিপিটা নেওয়া হয়েছে, এই পিপিটার সাইজ হচ্ছে 3 ফুট চওড়া, আর আমরা আরে নিচ্ছি কতটা, 5 ফুট। ঠিক আছে, আরে 5 ফুট, 3 ফুট বাই 5 ফুট। এটা পাইপের মতন থাকে, তাই যে কোনো একটা দিক নিয়ে আমরা চিড়ে নিলেই কিন্তু বাকিটাতে দিয়ে আমরা কাজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো প্রথমেই আমাকে এইভাবে পেরে নিতে হবে পিপিটাকে। এবং এই যে দেখুন খড়ের আঁটি, এই খড়ের আঁটিগুলোকে আমাকে কিভাবে দিতে হবে, সাজাতে হবে কিভাবে, জাস্ট একটু দেখে নিই। তো আমি এই জায়গা থেকে একটা বেড শুরু করব। তো প্রথমে একটা আঁটি, এবং তারপরে মাঝখানে আমরা কি দিচ্ছি, ছোট আঁটি। ঠিক আছে, তারপরে আবার বড় আঁটি, আবার আমরা কি দিচ্ছি, ছোট আঁটি। দেখুন, এই যেটা আমরা দিলাম, আবার আমরা যেহেতু দুটো বেড করব, তো আমরা এইভাবেই বেডটাকে প্রিপারেশন শুরু করব। তার আগে কিছু জিনিস আমাদের দেখে নিতে হবে। এইখানে দেখুন, এইখানে দেখুন রয়েছে বেসন 150 গ্রাম, এখানে রয়েছে ভুসি, গমের ভুসি। ঠিক আছে, এটা গুঁড়ো ভুসি। ঠিক আছে, গমের যে খোসা এবং কিছু পরিমাণ আটাও থাকে এর মধ্যে। গমের গুঁড়ো ভুসি 150 গ্রাম, 150 গ্রাম মটরের বেসন। তো এই দুটোকে আমরা আলাদা করে ওজন করে নিয়েছি। তো এইগুলোকে আমরা খুব ভালো করে মিক্স করে নিলাম। ঠিক আছে, খুব ভালো করে আমরা মিক্স করে নিলাম। এটা হচ্ছে আমাকে যে আমরা যে ছাতুটা চাষ করছি, আমরা যে মাশরুমটা চাষ করছি, এর খাবার, এর স্পনের খাবার। তো এটা 300 গ্রাম আমার কাছে রয়েছে। এখানে যে বীজটা, এই বীজটার ওজন হচ্ছে 400 গ্রাম বীজ। তো আমরা 8 আটি খড় দিয়ে তৈরি করব 200 গ্রাম স্পনের বীজ। ঠিক আছে, তাহলে আমাকে টোটাল 16 32 আটি খড়ের ওপরে আমি কাজটা আজকে করছি, আজকের দিনে দাঁড়িয়ে। ঠিক আছে, তো একটুখানি আপনারা দেখতে থাকুন। বিষয়টা হচ্ছে, এর বীজ কিন্তু ভাঙা যায় না, গুঁড়িয়ে দিয়ে আপনি কিন্তু দিতে পারবেন না। এই বীজ, এই বীজ আপনাকে কিন্তু গোটাগুটিভাবেই দিতে হবে। ঠিক আছে, তো প্রথমে যেহেতু এটা 200 গ্রাম বীজ রয়েছে, আমাকে যেটা করতে হবে, অর্ধেক করে নিতে হবে। এবং এই অর্ধেক থেকে আমাকে 12টা ধাপে আমি বীজটা দেবো। কিভাবে 12টা ধাপে বীজটা দেব, একটু কাইন্ডলি দেখতে থাকুন। প্রথমেই আমি খাবার দেব, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এই দেখুন, আমি যে ওর খাবারগুলোকে আগে দিয়ে দিলাম, এই খাবারগুলোকে দিয়ে দেওয়ার পরে এর ওপরে আমরা ডালা ডালা বীজ দেব। আমরা কখনই কিন্তু গুঁড়িয়ে দেব না, আমরা ডালা ডালা বীজগুলো কিন্তু ঠিক এইভাবে ডালাই থাকবে, এরকম ডালা ডালা বীজ আমরা কিন্তু দিয়ে দেব। ঠিক আছে, দাদা মিশ্রণটা কত গ্রাম বললেন? 150 গ্রাম। দেখুন, স্যার এটা মিক্সারটা একটু আরেকবার বলবেন, তখন সিগন্যাল চলে গেছিল। 150 গ্রাম বেসন আর 150 গ্রাম ছোলা, গমের ছাতু, গমের ভুসি যেটাকে বলে, গমের ভুসি, যেটা ময়দা করার সময় গমের ছাল এবং যে গমের ওপরের অংশ কিছুটা বাদ যায় না, সেই ভুসি, যেটা গরুর খাবার হিসেবে ব্যবহার হয়। তো দেখুন, আমি প্রথমে খাবার দিলাম, তারপর আবার বীজ দিলাম। বীজগুলোকে কিভাবে দিলাম, গুঁড়ো করে নয়,
একদম গোটা গোটা ভাবে দিলাম। এবং তারপরে আমরা কি করলাম, আবার আমরা খড়ের আঁটি দিচ্ছি। দেখুন, শর্ত এর একটাই, যেন বাইরে থেকে কোনোভাবেই না বীজটা দেখা যায়, সেইভাবে আমাকে খড়গুলো সাজাতে হবে। খড়টা প্রথমে একবার এইদিকে সাজালাম, আবার একবার এদিকে সাজাচ্ছি। দেখুন, খড়গুলো যখন আমরা দিচ্ছি, দেওয়ার সময়ও কিন্তু আমাদের একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে, যেটা হচ্ছে একটা মাথার দিকের খড় দিচ্ছি, তারপরে একটা লেজের দিকের খড় আমরা দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু আমরা বেডটার ফরমেশন করছি। তো আমরা এবার সেকেন্ড যে রয়েছে সেটা আমরা দিচ্ছি। দেখুন, আবার আমরা খাবারটা আগে ছড়িয়ে নিচ্ছি। খাবারের ওপরে আমরা যদি দিই তা খুব তাড়াতাড়ি কিন্তু আপনার যে 15 দিনের চাষে মাইসোলিয়ামটা খুব তাড়াতাড়ি খুব সুন্দর মাইসোলিয়াম গঠন হয়, এবং মাইসোলিয়াম যত ভালোভাবে গঠন হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনি ফসলটা দেখতে পাবেন। এটাই হচ্ছে মেন বিষয়। আর ডালা কখনোই গুঁড়াবেন না, এইভাবে ডালা আকারই কিন্তু বীজগুলো আপনাকে দিতে হবে। ঠিক আছে, যত ভালোভাবে ডালা আকারে আপনি দিতে পারবেন তত কিন্তু আপনার তাড়াতাড়ি কিন্তু প্রোডাকশানটা খুব সুন্দরভাবে আপনি পেয়ে যাবেন। আর যদি ভেঙে দিচ্ছেন সেক্ষেত্রে কি হয়, আদার্স মাশরুম বা আদার্স যে সমস্ত আগাছা মাশরুম রয়েছে তারা কিন্তু এই ইয়েটাকে ডিস্টার্ব করে দেয়। ঠিক আছে, তো সব সময় চেষ্টা করবেন কি ডালা আকারে দিতে। আজকে এটা ট্রাভেল করে নিয়ে আসা হয়েছে, যে কারণের জন্য একটুখানি আমাদের ডিস্টার্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখুন আমরা জমাট বাঁধা অবস্থাতেই ম্যাক্সিমামটা দিলাম। এরপর আবার কি করব, আমি একে খাদ্য দেব। তো আমরা আবার একে খাদ্য দিচ্ছি। তো আমরা আবার মাথার উপরে খাদ্য দিয়ে দিলাম। এবার আমরা আবার কি করব, খড় দেব। তো এবার এদিকে দিয়েছি, এবার এদিক থেকে খড় আমরা দিতে শুরু করব। আপনাকে কিন্তু অল্টারনেটিভ ওয়েতেই কিন্তু দিতে হবে খড়টা। একটা ডগার দিক দিতে হবে, একটা মাথার দিক। এক- হ্যাঁ বলুন বলুন। একটা পাটে বলছি একটা পাটে কটি খড় মানে দিতে বিছাতে হবে, 4 আঁটি না 5 চারাটি আঁটি? চারাটি 1 2 3 4, আবার এদিক থেকে দেবো 1 2 3 4। একটা পাট যে দিচ্ছেন খড়, চারাটি করে দেওয়া হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, উম, চারাটি করে দেওয়া হচ্ছে। এই তো 1 2 3 4 একটু কেটে কেটে আসছে কথাটা। চারাটি 1 2 3 4 চারাটি। তো আবার আমরা কি করছি, খাবার দিচ্ছি। শর্ত একটাই, বাইরে থেকে যেন বীজ না দেখা যায়। আর কিছু মেনটেন করার দরকার নেই, খালি একটা জিনিসই মেনটেন করবেন, যেন বাইরে থেকে বীজ না দেখা যায়। তো আবার আমরা কি করছি, আমার আবার এখান থেকে দেখুন ডালা আকারের বীজগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা দিতে থাকছি। তো আবার আমরা কি করছি, এখানে